স্বামীদের না দোষ ধরলে রেগে যায়, দোষ সারাবো কিভাবে? এটা কিন্তু সম্ভব। প্রথমে বলি সম্ভব। কিভাবে সম্ভব? কিভাবে স্বামীর দোষ সারাবেন? একটা উপমা চিন্তা করেন। আপনি কড়াইয়ের মধ্যে বেগুন ভাজি করছেন, তেল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে বেগুন ভাজি করলেন, তারপরে এই বেগুনগুলো উঠায় নিচে রাখলেন। মনে হইলো যে এখন এই কড়াইটা ঠান্ডা করা দরকার, ধোয়া দরকার। তখন কি আপনি খালি হাতে কড়াইটা ধরে পানিতে দেবেন? না, কেন? হাত পুড়ে যাবে। রাইট। সমস্যাটা এখানটায় হয়। আপনার হাজবেন্ডকে আপনি যেভাবে শুধরাইতে চান সেটা হচ্ছে কড়াইটা ধুইরা হাত দিয়ে পানিতে ফেলার মতো বা হাত দিয়ে মাজার মতো গরম কড়াইটা। এভাবে করলে আপনার হাত পুড়ে যাবে, এভাবে করলে ঝগড়া হবেই, এভাবে করলে হাজবেন্ড রেগে যাবেই। হাজবেন্ডকে বুঝতে হবে অনেক কিছু বিবেচনা করে। প্রথমত পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি হাজবেন্ডকে জ্ঞান দিতে আসছেন। সে কি তখন ক্লান্ত? সে কি তখন ক্ষুধার্ত? কেমন করে জ্ঞান দিতে আসছেন? আপনি কি ভুল ধরার জন্য বলছেন, নাকি আপনি তাকে বুঝাচ্ছেন যে তুমি ঠিক আছো, কিন্তু এই জিনিসগুলো করলে তুমি আরো ঠিক থাকবা? বুঝতে পারছো তো ব্যাপারটা? বলার ধরনের কারণে অনেক কিছুর অর্থ এবং পরিস্থিতি আর পর্যায়ক্রম বদল হয়ে যায়। তুমি বলবা, এইটা তুমি কি করতেছো, কেন তুমি লেট করে ফেরো না? আর তুমি যদি বলো, শোনো না, সন্ধ্যাবেলায় তোমার সাথে রিক্সায় ঘুরতে ইচ্ছা করতেছে, একটু তাড়াতাড়ি আসবা, আমার তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করতেছে। সামাই পারলে অফিসকে চাকরি সাইডে দৌড়িতে চলে যাবে। একই জিনিস, কিন্তু বলার ধরনটা আলাদা হইতে হয়। এটা শিখতে হয়। এবং আমি দেখি যে অধিকাংশ সময় যেসব পরিবারে কলহ বেশি লাগে, কলহ থাকবেই, কিন্তু যেখানে বেশি লাগে তার অধিকাংশ ক্ষেত্রে বউ জানেই না কেমন করে কথা বলতে হয়। সরি বোন, মাফ করে দিয়েন, কিন্তু এটা রিয়ালিটি। কোনটা বলতে হয়, কোনটা বলতে হয় না, সেটা শিখতে হয়। শেখা অপরাধের কিছু না, যদি সেটা সুন্দরের জন্য হয়।